This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজো শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। খাস কলকাতায় আবারও খুন। ইকবালপুরে মদ খেয়ে গালিগালাজ প্রতিবাদ করায় খুনের অভিযোগ। 9 সেপ্টেম্বর প্রতিবাদীর ওপর হামলা, আজ হাসপাতালে মৃত্যু। মূল অভিযুক্ত আমজাদ সহ কয়েকজনের বিরুদ্ধে ইকবালপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। यहाँ पे हादसा जो हुआ है इसका जिम्मेदार जो है प्रशासन नहीं है। यहाँ पर ही देखिए रात 9 बजे से आदमी सुरक्षित नहीं है। आप रह रहे हैं शहर में, सिर्फ ये शहर नाम का है सर, ये शहर सिर्फ नाम का रहेगी। आप कोई चीज का यहाँ सुविधा नहीं है। राम बहुत अच्छा लड़का है, उसका ऐसा पाड़ा में कोई नहीं है। उसका इखलास मोहब्बत ऐसा है कि आज उसका सारा हम उसके साथ है और हम लोग भी उसके साथ हैं। उसको जिस तरह का मारा है उसको नहीं मारना चाहिए तो बेचारे को। अगर आप उसको पकड़िए तो हम लोग का हवाला कीजिए, हम लोग का हवाला कीजिए, उसको हम लोग जो करना होगा हम लोग करेंगे। पूरा इलाका में नशा का कारोबार और नशा और एंटी सोशल एलिमेंट का पूरा यहाँ पे जो आना जाना पूरा क्लियर होना चाहिए। हम लोग को प्रशासन से डिमांड है कि किसी कीमत पे भी इलाका में लॉ एंड ऑर्डर मेंटेन होना चाहिए। और जिसको बेकसूर आदमी को बेदर्दी से मार के कत्ल कर दिया गया उसको इंसाफ मिलना चाहिए, और जो गुंडा है जो मारा है उसको जल्द से जल्द अरेस्ट करना चाहिए। বীরভূমে নজর রাখে, সেখানে অবৈধ খাদান কাটল প্রাণ। হুঁশ ফিরবে কবে? নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধসে মৃত্যু হয়েছে 6 জনের, এখনো অনেকে নিখোঁজ। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি হিমাদ্রি, সরাসরি রয়েছে। হিমাদ্রি, এরকম একটা ঘটনা ঘটলো কেন? মানে এত ঝুঁকি নিয়ে বসবাস, তারপরে কাজ হচ্ছে, মানে কেন? হ্যাঁ দেখো, একেবারেই এই ঘটনা ঘটলো কেন সেটা কিন্তু একেবারেই প্রশাসনের এই দিকে নজর রয়েছে। এবং তোমাকে প্রথমেই বলে রাখি যে বীরভূম জেলায় খাদান রয়েছে প্রায় 216 থেকে 217টি, এবং এই সমস্ত খাদানের মধ্যে মাত্র 6টি খাদানে কিন্তু পরিবেশ দপ্তরের ছাড়পত্র রয়েছে। আদার্স অন্যান্য যে খাদানগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু পরিবেশ দপ্তরের একেবারেই ছাড়পত্র নেই, ফলে স্বাভাবিকভাবেই সেই খাদানগুলো অবৈধ বলে গণ্য করা হয়। এবং এই ধরনের অবৈধ খাদানই কিন্তু দিনের পর দিন চলছে, সেখানে ব্লাস্টিং হচ্ছে, সেখান থেকে পাথর তোলা হচ্ছে, আর তার ফলেই কিন্তু বাহাদুরপুরে গতকাল যে ঘটনা ঘটলো সেই ঘটনা, প্রথমে 5 জনের মৃত্যু হলো ঘটনাস্থলেই, পরে আরও একজন, এখনও 3 থেকে 4 জন তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃতের সংখ্যা হয়তো পরবর্তী ক্ষেত্রে আরও বাড়তে পারে, কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের অবৈধ খাদান চলছে কি করে প্রশাসনের নজর এড়িয়ে। সেটাই কিন্তু যখন একটা ঘটনা ঘটে যায় তারপর সেখানে প্রশাসনিক, এটা তো অবাক লাগে হিমাদ্রি জেনে যে এতগুলো অবৈধ খাদান রয়েছে আর প্রশাসন কিচ্ছু জানে না। দিনের পর দিন এই কাজগুলো হচ্ছে, অবৈধ কাজ চলছে, পুলিশ কিচ্ছু জানে না। মানে এই ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে, তুমি বলছো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, কিন্তু কতজন নিখোঁজ, মানে আরো কি চাপা পড়ে রয়েছে, মানে তাদেরকে খোঁজার চেষ্টা চলছে, মানে আনুমানিক কতজন সেটা? না দেখো, এখন কিন্তু সেই খাদানগুলিকে, ওই যে এলাকা নলহাটি যে এলাকা, কিছুক্ষণ আগেই সেখানে আমি গিয়েছিলাম, সেই সমস্ত এলাকার সমস্ত খাদান কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, কোথাও পাথর তোলা হচ্ছে না কোনো খাদান থেকেই। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা মনে করা হচ্ছে যে আর কোনো ব্যক্তি ওই ঘটনাস্থলে চাপা পড়ে নেই, এমনটাই অন্তত প্রশাসন সূত্রে খবর পাচ্ছি। এখন পরবর্তী ক্ষেত্রে আরও সেখানে কোনো বিষয় বেরিয়ে আসে কিনা সেটা দিকে অবশ্যই নজর থাকবে। তুমি নজর রাখো, ধন্যবাদ। নলহাটিতে পাথর খাদানে ধসে চাপা পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। পাথর খাদানে অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রী ব্যবহারের অভিযোগ বিরোধী দলনেতার। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর পোস্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বারবার অবৈধ খাদানের অভিযোগ এসেছে। ঠিক সেই ঘটনা নিয়ে আজকে একটা বড় মানে যে ঘটনার দিকে নজর রাখলাম, এতজনের মৃত্যু হয়ে গেছে, মানে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আসছে, যেটা আমাদের কাছে খবর, যেটা বারবার হিমাদ্রি বলার চেষ্টা করছিল এই মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে। ঠিক সেই খবর সামনে আসার পরে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এই ঘটনায় এনআইএ তদন্ত হওয়া উচিত। এই পাথর খাদানে অবৈধভাবে কাজ চলে, যার ফলে এই প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রী ব্যবহার হয়, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তুলেছেন শুভেন্দু অধিকারী। নলহাটিতে পাথর খাদানে ধসে চাপা পড়ে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আসছে। এখনো সেই খাদানে কেউ নিখোঁজ বলে জানা নেই, তবে অনেকেই আহত হয়েছেন।